নাহমেদুহু অনুসল্লি আলা রসুলহিল করিম আম্মাবাদ। দূরীয় কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় সুধী, নববর্ষ তো চলে এসেছে, কিন্তু প্রশ্ন হলো, এটা কি আমাদের ঈমান বাড়াচ্ছে নাকি আমাদের অজান্তেই পাপের দিকে ঠেলে দিচ্ছে? বাংলা নববর্ষ নিজের সংস্কৃতি স্মরণ করা, হালাল আনন্দ করা, পরিবারকে সময় দেওয়া, এসব দোষের কিছু নয়। ইসলাম সুন্দরকে সমর্থন করে, শালীন আনন্দকে নিষেধ করে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুলমান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি। বলুন, আল্লাহ তার বান্দাদের জন্য যে সৌন্দর্য সৃষ্টি করেছেন, কে তা হারাম করেছে? কিন্তু আফসোস, আজ নববর্ষ মানেই অশ্লীলতা, আজ নববর্ষ মানেই গান বাজনা, বেহায়াপনা, নারী পুরুষের অবাধ মেলামেশা, অশ্লীলতা। এগুলো সরাসরি ইসলামের বিরুদ্ধে। আল্লাহ তাআলা মুমিনদেরকে সতর্ক করতে গিয়ে তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। আল্লাহ তাআলা বলেন, আমি যখন কোনো জনপদ ধ্বংস করতে চাই তখন তাদের বিত্তশালীদের আদেশ দেই তারা যেন সেখানে পাপাচারে লিপ্ত হয়, ফলে তাদের উপর শাস্তি অবধারিত হয়ে যায়, অতঃপর আমি তা সম্পূর্ণ ধ্বংস করে দিই। অন্যত্রে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাতাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম। অর্থাৎ তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পথ অনুসরণ করবে। তাই প্রিয় সুধী, এখন সিদ্ধান্ত আপনার। নববর্ষ হবে রহমতের নাকি গুনাহের? নববর্ষ হবে অশ্লীলতায় ভরা নাকি রহমতে পরিপূর্ণ? আসুন আমরা অপসংস্কৃতি বর্জন করি, ঈমান রক্ষা করি এবং আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।